হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। তো আজকের টপিকটি আমরা বাংলা শস্য বীমা নিয়ে আলোচনা করব। তো বাংলা শস্য বীমায় ইতিমধ্যে যারা আবেদন করেছেন বা করবেন বা অলরেডি আগে থেকে টাকা পাচ্ছেন, তারা কীভাবে তাদের স্ট্যাটাসটি চেক করবেন। তো যারা টাকা পাচ্ছেন তাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, ও বর্তমানে যারা এখনও পাচ্ছেন না অথবা অ্যাপ্লাই করে রেখেছেন তাদের স্ট্যাটাস তারা কীভাবে চেক করবেন, টোটাল জিনিসটা দেখাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো বাংলা শস্য বীমা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এক ফার্স্ট চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার জন্য তো প্রথমে ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইল কিংবা ডেস্কটপ থেকে, এবং সেখানে বাংলা শস্য বীমা লিখে সার্চ মারবেন। এরপর সব প্রথমে যে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে আসার পর দেখতেই পাচ্ছেন বাংলা শস্য বীমা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গিয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটটি। তো আপনারা স্ট্যাটাস চেক করার জন্য এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটি কোথায় পাবেন? যখনই আপনি অ্যাপ্লিকেশন জমা করবেন তখনই আপনার মোবাইলে যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে বাংলা শস্য বীমার জন্য, তো আপনার মোবাইলে একটি SMS পাঠিয়ে দেওয়া হবে। তো আপনি সেই SMS এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন। তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর চেক স্ট্যাটাস আপনি এইভাবে চেক করতে পারেন, অথবা আরেক রকমভাবে আপনি চেক করতে পারেন। তো আবার ব্যাক করে আসবেন, ব্যাক করার পর হোম পেজে আসবেন। আসার পর এখানে ফার্মার কর্নার আপনি এই অপশনটাতে যাবেন। এরপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। তারপর কোন ফসলের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা দেবেন, রবি না খারিফ, সে ফসলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কারেন্ট ইয়ার হিসেবে দেখতে চান তো কারেন্ট ইয়ার দেবেন, অথবা প্রিভিয়াস ইয়ার দেবেন। দেওয়ার পর চেক স্ট্যাটাস আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো আপনি চেক অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তো সেটি সরাসরি এখানে আপনার রিপোর্টটি শো করবে, এবং সেটি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ টোটাল জিনিসটা আপনি এর মাধ্যমে পেয়ে যাবেন। তো বাংলা শস্য বীমায় যারা এখনও আবেদন করেননি বা আবেদন করবেন ভাবছেন, তারা কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিতে হবে, বাংলা শস্য বীমার মূল উদ্দেশ্য কী, সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি ফলো করতে থাকুন। তো পশ্চিমবঙ্গের যে বাংলা শস্য বীমা যোজনাটি আছে সেটা হলো বাংলা শস্য বীমা একটি প্রকল্প, হলো কৃষকদের কল্যাণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশিষ্ট প্রকল্প। এটি 2019 সালে শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গে বাংলা শস্য বীমা প্রকল্পটি শুরু করার পেছনে মূল উদ্দেশ্য হলো ফসলের ধ্বংস বা ক্ষতির ক্ষেত্রে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এটি কৃষকের আয়কে স্থিতিশীল করতে এবং তাদের ফসলের ক্ষতির ক্ষেত্রে কোনো চরম পদক্ষেপ না নিতে সহায়তা করবে। পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে কৃষকদের ফসল বপন থেকে কাটার পর পর্যন্ত ঝুঁকির আওতায় থাকবে। বীমার সমস্ত প্রিমিয়াম পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা হবে, অর্থাৎ আপনাকে কোনো নিজে থেকে প্রিমিয়াম দিতে হবে না, টোটাল প্রিমিয়ামটাই সরকার দিয়ে দিবে। খারিফ এবং রবি উভয় ফসলের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় থাকবে। এটি প্রকল্পের বাস্তবায়ন সংস্থা হলো এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। বাংলা শস্য বীমা প্রকল্পের নোডাল বিভাগ হলো পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ। যোগ্য কৃষকরা পূরণের মাধ্যমে এই প্রকল্পটি নিতে পারবে। তো প্রকল্পের সুবিধাগুলি হচ্ছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সুবিধাগুলো এখানে দেখতে পাবেন। ফসলের জন্য বিনামূল্য শস্য বীমা, বিনামূল্য যেটা বিমাটা থাকছে, এবং ফসলের ধ্বংস বা ক্ষতির ক্ষেত্রে আর্থিক একটা সহায়তা করবে। আপনার কোনো রকম ফসল যদি ধ্বংস হয় বা আপনার প্রাকৃতিক কোনো দুর্যোগ কারণে, সেক্ষেত্রে আপনাকে একটি ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এই প্রকল্প আবেদন করার জন্য তার যোগ্যতা থাকতে হবে, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক সহ, যেমন ভাগ চাষি, ভাড়াটা চাষি, দুই রকমভাবে এরা আবেদন করতে পারে। এছাড়া ঋণ গৃহীত কৃষকের জন্য প্রকল্পের বাধ্যতামূলক। তো প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো ডকুমেন্ট দেবেন, একটা হচ্ছে ভোটার কার্ডের আইডি, ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ড, ব্যাংকের পাসবুক, জমি দখলের যেটা এগ্রিকালচার আপনার যেটা এগ্রিমেন্ট থাকবে সেটা, বা শংসাপত্র, চাষের প্রমাণ হিসেবে আপনি যেটা নেবেন আর কি। চুক্তির শর্তের বিবরণ সেখানে আপনার থাকতে হবে, যে চুক্তিটি করবেন আপনি কারো থেকে আপনি জমি নিলে বা চাষযোগ্য, সেখানে সমস্ত শর্তটি আপনার সেখানে উল্লেখ করে থাকবে আর কি। তো বাংলা শস্য বীমা প্রকল্পে রবি আওতার শস্যগুলি হলো আপনি কোন কোন ফসলের জন্য আপনি শস্য বীমাটি করতে পারবেন। তো যেমন গ্রীষ্মকালীন যেমন হচ্ছে ধান, গম,
রবি, ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, বুট, ছোলা, মসুর, মুগ, সরিষা তেল, ঠিক আছে, চীনাবাদাম, আলু, আখ, খেসারি, আপনি সমস্ত কিছু এইগুলো মানে এইসব ফসলের জন্য আপনি বাংলা শস্য বিমার জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে আসবে আপনার কীভাবে আবেদনটি করবেন। তো সমস্ত ডকুমেন্টগুলো তো লাগবে, আর আপনি কীভাবে আবেদনটি করবেন। তো যোগ্য কৃষকরা তাদের গ্রাম পঞ্চায়েত অফিসের মাধ্যমে শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতের জন্য আপনি আবেদন করতে পারেন, অথবা আপনার যে বিডিও অফিস আছে আপনি সেখানেও আবেদন করতে পারেন। আবেদনপত্রটি অবশ্যই কৃষকের দ্বারা পূরণ করতে হবে, নিম্নলিখিত তথ্যগুলির সাথে যুক্ত করতে হবে। অর্থাৎ যে আবেদনপত্রটি থাকবে তার সঙ্গে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, জমির রেকর্ড বা জায়গায় যেটা আপনার এগ্রিমেন্ট থাকবে চুক্তিসহ সেটার, এবং সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনার যে পঞ্চায়েত বা অথবা আপনি বিডিও অফিসে জমা করতে পারেন। এবং আবেদনপত্রটি আপনি যে সমস্ত কিছু ঠিকঠাক যদি ওকে দিতে থাকে, কোনো রকম ডকুমেন্টে ঘাটতি যদি না থাকে, তো আপনার মোবাইলে একটি রেজিস্ট্রেশনের একটি SMS-এর মাধ্যমে মেসেজ জানিয়ে দেওয়া হবে। তো আপনি বিভিন্ন জেলা ভিত্তিক আপনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেমন আলিপুরদুয়ারের আছে, বাঁকুড়া, বীরভূম, এবং তার পাশে মোবাইল নাম্বার আছে। আপনি আরও ডিটেলস জানতে চাইলে আপনি এই মোবাইল নাম্বারে ফোন করে জানতে পারবেন। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, এগুলো মোটামুটি সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। তো আপনি যে ডিস্ট্রিক্টে পড়বেন সেই ডিস্ট্রিক্টে আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনি চাইলে ইচ্ছা করে জেনে নিতে পারেন কোনো কিছু জানার থাকলে। এবং আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটিতে আপনি আবেদন করবেন সেই অ্যাপ্লিকেশনটি ফর্মটি আপনি ঠিক এইরকম পেয়ে যাবেন, বাংলা শস্য বিমা। আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটির সাহায্যে আপনি আবেদনটি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে, আপনার নাম, গার্জেন নেম, বয়স, আপনার ইপিক কার্ডের নাম্বারটা অবশ্যই লাগবে, এটা অবশ্যই, এবং আধার কার্ডের নাম্বারটাও অবশ্যই, এবং বসবাসের ঠিকানা হিসাবে গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, জেলা, ব্লক, কৃষক আইডি যদি থাকে তো সেই আইডিটি দেবেন, এবং বিমার প্রকল্প আপনি কোন ফসল নাম সেই ফসলের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতে জেল নাম্বার দেবেন, খতিয়ান নাম্বার দেবেন, দাগ নাম্বার দেবেন, জমির কতটা পরিমাণ জমি সেটা দেবেন, এবং এখানে আপনার ব্যাংকের পাসবুকের ডিটেলস দেবেন, এবং আপনার নাম, ব্যাংকের নেম, ব্রাঞ্চের নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, অ্যাকাউন্টে সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটা দেবেন, এবং সাথে সমস্ত ডকুমেন্টগুলি যেগুলো দেবেন এখানে দেখুন লেখা আছে, আপনি এইসব ডকুমেন্টগুলি দিতে পারেন, অথবা একটা ঘোষণাপত্র দিতে পারেন। এই সমস্ত ডকুমেন্টটি আপনি অ্যাটাচ করে আপনার নিকটবর্তী পঞ্চায়েত কিংবা আপনার বিডিও অফিসে জমা দিতে পারেন। তো আবেদনপত্রটি জমা দেওয়ার পর তো আপনি তার স্ট্যাটাস চেক হিসাবে এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন, ও খারিজ না রবি সেটা ফসল সিলেক্ট করার পর তার ইয়ার দিবেন, দেওয়ার পর আপনি চেক স্ট্যাটাস করে তার স্ট্যাটাসটি আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু বিষয় জানানো ছিল। ভিডিওটি দেখতে একটু ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।